প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রাইমারি স্কুল জব প্রিপারেশন 2020 ইংলিশ কোশ্চেন সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি বলছিলাম যে ধারাবাহিকভাবে আমার চ্যানেলে প্রাইমারি স্কুল জবের জন্য বিভিন্ন ইংলিশ প্রশ্ন সলিউশন করব। কিছু প্রশ্ন সলিউশন করার পরে আমরা ধারাবাহিকভাবে গ্রামাটিক্যাল আইটেমগুলো নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলে আপনাকে অবশ্যই স্বাগতম। আর গতকাল আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, ইংলিশ সিলেবাস, এবং একটা প্রশ্ন আলোচনা করেছি। আজকে থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন আলোচনা করব, প্রশ্ন সমাধান করব, ব্যাখ্যাসহ বিস্তারিত প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। ওকে, আশা করি সাথেই পাবো আপনাদেরকে। তো লেটস জাম্প টু দ্য লেসন। তো এখানে আজকে যে প্রশ্নটা সলিউশন করব সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট এক্সাম 2019। এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে 1 সেপ্টেম্বর 2019-এ। আর এই প্রশ্নটা সেট কোড হচ্ছে 5257। তো এই প্রশ্নটা সলিউশন করব ব্যাখ্যা সহ ইনশাআল্লাহ। যেমন প্রথম যে প্রশ্নটা এসেছে, ডেসিডাস ট্রিজ আর ট্রিজ দোজ। এখন কিছু ওয়ার্ড আপনাদের কাছে আনকমন মনে হয় বা আনকমন আসতে পারে, তো দুই একটা হয়তো ব্যতিক্রম হতে পারে, আর অন্যান্য ক্ষেত্রে অধিকাংশ প্রশ্নগুলোই কমন আসে। যাই হোক, ডেসিডাস ডেসিডাস মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী ট্রি গাছ এমন ধরনের গাছ, তো এটা কি হবে? হ্যাভ ডেলিসিয়াস লিভস, যেগুলোর পাতা সুস্বাদু। লস দ্য লিভস অ্যানুয়ালি, যেগুলার প্রতি বছরে পাতা ঝরে। হ্যাভ ফ্ল্যাশি লিভস, যেগুলার পাতা খুব মোটা। আর এক্সট্রিমলি বিগ, যেগুলো খুব বড়। তো অ্যাকচুয়ালি কোনটা হবে? তো এটার জন্য ফিক্সড অ্যান্সার হচ্ছে, আপনি যখন এই প্রশ্নটা গুগলে সার্চ দিবেন তখন আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন যে লস দ্য লিভ অ্যানুয়ালি। ওকে, তো সো আমরা এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। ওকে, তো দেন পরের প্রশ্নে আমরা আসি। দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম। তো আই নো হিম এটার প্যাসিভ কী হবে? আমরা জানি যে প্রথমে এই হিকে প্যাসিভ করতে হলে কিছু বেসিক নিয়ম রয়েছে। তো বেসিক নিয়মের মধ্যে প্রথমে হচ্ছে যেমন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাইতে হবে, এটা একটা নিয়ম। দেন যেটা করতে হয়, আমাদের বিভার্বটা প্লাস করতে হয়, যুক্ত করতে হয়। দেন এরপরে আমাদের যে কাজটা করতে হয়, বিশেষ করে B3 লিখতে হয়। দেন কি করতে হয়, আমাদের বাইযোগে সাবজেক্টটা লিখতে হয়। এই চারটা কাজ আমাদেরকে প্যাসিভে করতে হয়, ঠিক আছে? তো প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবেন, তারপরে বি প্লাস মানে যদি অক্সিলারি না থাকে অক্সিলারি যোগ করবেন, এবং যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, তারপরে আপনি বাই যোগে বা অন্যান্য প্রিপোজিশন যোগে সাবজেক্ট লিখবেন। তো আমরা এখন একটু করার চেষ্টা করছি। সাপোজ আপনি কি করবেন, এই যে হিমকে শুরুতে লিখবেন, তাহলে কি হচ্ছে হি। এখানে কোনো অক্সিলারি নেই, নো আছে, মূল ভার্ব, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে অক্সিলারি হবে ইজ। ওকে, এখন তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে নোকে ফার্স্ট পার্টিসিপল করতে হবে। নোর ফার্স্ট পার্টিসিপল নোন। এরপরে আমরা বলছিলাম যে বাইযোগে অবজেক্ট হবে, এখানে বলছিলাম যে বাইযোগে অবজেক্ট হবে। তো সবসময় বাই হয় না, কিছু কিছু ভার্বের সাথে প্রিপোজিশন টু, অফ, ফর, ফ্রম বসে। তো নোনের সাথে টু বসে, নোন টু। এখানে আই আছে, আইকে আমরা অবজেক্টে লিখলে অবশ্যই মি হয়। তাহলে এখন দেখুন তো এই উত্তরটার সাথে আর কোনটা যাচ্ছে? হি ইজ নোন টু মি। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে,
তারপরে আসা যাক পরের প্রশ্ন, পাস অ্যাওয়ে। তো পাস অ্যাওয়ে মানে কি? পাস মানে হচ্ছে অতিক্রম। তো এখানে অতিক্রম, অ্যাওয়ে বলতে দূরে। যাই হোক, এখন অতিক্রম বলতে কোন কি হবে? ক্রস হবে নাকি ডিজেপেয়ার? ক্রস মানে হচ্ছে অতিক্রম করা, ডিজেপেয়ার মানে হচ্ছে অদৃশ্য হওয়া, ডাই মানে মরে যাওয়া, ইরেজ মানে হচ্ছে ক্ষয় হওয়া। তো অ্যাকচুয়ালি পাস অ্যাওয়ে এটা ফ্রেজাল ওয়ার্ড, ঠিক আছে? ফ্রেজ, কিছু কিছু ফ্রেজ আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এই ফ্রেজের অর্থ হচ্ছে ডাই, মরে যাওয়া, ঠিক আছে? এরপরের প্রশ্নটা আমরা একটু সলভ করব, হুইচ ওয়ান ইজ কারেক্ট। তো হুইচ ওয়ান ইজ কারেক্ট, আপনারা জানেন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। তো এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আপনাকে বুঝতে হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা কি সিঙ্গুলার না ফ্লোরাল? সিঙ্গুলার ফ্লোরাল নাম্বার সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তো নাম্বার সম্পর্কে আইডিয়া সবারই আছে, কারণ অল ইউ আর গ্র্যাজুয়েট পারসন। তার প্রশ্ন হচ্ছে এখানে সংশয়ের বিষয় হচ্ছে ওয়ান অফ থাকলে কি ফ্রেন্ডস হবে নাকি ফ্রেন্ড হবে? তো স্বাভাবিকভাবে আমাদের চিন্তা হয় যে ওয়ান যেহেতু আছে ফ্রেন্ড হবে না, অ্যাকচুয়ালি এমন না। এখানে ওয়ান অফ যদি হয় তাহলে ওয়ান অফের সাথে অবশ্যই নাউনটা ফ্লোরাল করতে হবে, বাট এ ওয়ান অফ মাই ফ্রেন্ড দ্বারা আমার কোনো এক বন্ধু, একজনকে বোঝায়, বহুজনকে বোঝায় না। সো এটার সাথে বি ভার্ব হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফার্স্ট রুল। তাহলে আমাদের কারেক্ট হচ্ছে প্রথম যেটা আছে এটা। ওকে, এরপরে যেটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট ফ্লোরাল। দেখেন অনেক সময় প্রশ্ন সলভ করতে গিয়ে আপনারা কিন্তু পুরো প্রশ্ন বোঝেন না। প্রশ্নটা আগে বুঝতে হবে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট ফ্লোরাল। এখানে বলছে আমরা নটটাকে খেয়াল করি না, আমরা চিন্তা করি যে কোনটা ফ্লোরাল কোনটা ফ্লোরাল, নটকে খেয়াল করি না। সো এখানে বলছে কোনটা ফ্লোরাল নয়, মানে বহুবচন নয়। নাম্বার সম্পর্কে এখানে জানতে চাচ্ছে। তো আমরা জানি যে ম্যানের বহুবচন, যেমন ম্যানের বহুবচন হচ্ছে, যেমন ম্যানের বহুবচন হচ্ছে মিন, ঠিক আছে? তো এখানে হচ্ছে ফুটের বহুবচন, ফুটের বহুবচন হচ্ছে ফিট। তারপরে এখানে হচ্ছে লাউস, লাউসের বহুবচন হচ্ছে লাইস। তার মানে এই তিনোটাই আমরা দেখতেছি বহুবচনে আছে, প্লোরালে আছে। তাহলে নিউজ হচ্ছে সিঙ্গুলার। ইংরেজি গ্রামারে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা দেখতে ফ্লোরাল হলেও এগুলো সিঙ্গুলার, বিশেষ করে ভেজিটেবলস, নিউজ, ফিজিক্স, এই ধরনের ওয়ার্ড। তো সো কারেক্ট অ্যান্সার হচ্ছে নিউজ। এরপরেরটা আমরা দেখব যে শি ওয়াজ ব্লিজড আসন। দেখেন কিছু কিছু প্রিপোজিশন অবশ্যই মুখস্থ করতে হবে। তো প্রিপোজিশন, বিভিন্ন ধরনের প্রিপোজিশন আছে, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আপনাকে শিখতে হবে, বিভিন্ন পরীক্ষায় আসা প্রিপোজিশনগুলো শিখতে হবে। তো ব্লিজডের সাথে কি হয়? হি ওয়াজ ব্লিজড আ সন, সে একটা সন্তানকে দোয়া করলো। তো এখন দেখেন এই ব্লিজডের সাথে কিন্তু উইথ হয়, ব্লিজড উইথ, এটা মুখস্থ বিষয়, মুখস্থ করতে হবে। ওকে, তারপর হচ্ছে ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর। দেখেন এখানে জেন্ডার সম্পর্কে প্রশ্ন করছে, যে আমরা জানি যে জেন্ডার 4 প্রকার, মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার জেন্ডার। দেন এই জেন্ডারগুলা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। তো সো এখানে অথর হচ্ছে লেখক, লেখকের বহুবচন কি, লেখকের ফেমিনিন জেন্ডার কি, স্ত্রীলিঙ্গ কি, এখানে কি অথ্রেস, তো এটা তো স্পেলিংয়ে ভুল আছে। তারপরে এটা হচ্ছে এটা আছে অথর্স, তো এটা হচ্ছে অথরেজ, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অথরেজ। তারপরে আছে সিনোনিম অফ দ্য ক্রাইম, ক্রাইমের সমার্থক শব্দ। এখন দেখেন সিনোনিম জানার জন্য আপনি সবচেয়ে কি করতে পারেন, সাফিক্স প্রিফিক্সটা ভালো করে শিখতে পারেন, তাইলে অধিকাংশ সিনোনিমগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন। সিনোনিমের বিপরীত শব্দ অ্যান্টোনিমস আপনি গঠন করতে পারবেন। তো সো যদিও কিছু কিছু সিনোনিম অ্যান্টোনিমস ব্যতিক্রম আসে, এখানে ক্রাইম আছে। তো ক্রাইম মানে হচ্ছে অপরাধ, তো এখানে অফেন্স মানে অপরাধ, ট্রায়াল মানে হচ্ছে এখানে ধরে নিতে পারেন আইন, তারপর মিস্টেক ভুল, থিফ মানে চোর। তো এগুলো কিন্তু অপরাধ। থিফ মানে চুরি করা, এটা অন্য সেন্সে, যিনি চুরি করেন সে অপরাধী, নট অপরাধ,
মিস্টেক্স, ভুল। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি ধরবো? এখানে অফেন্সটা আমরা ধরে নিব, ঠিক আছে? কারণ ট্রায়াল, মিস্টেক, থিফ এই তিনোটাই কিন্তু একই জাতের, সেক্ষেত্রে ভিন্ন আছে এখানে অফেন্স। সো অফেন্সটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেন রয়েছে ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখন প্রশ্ন হচ্ছে ইংরেজি সারা পৃথিবীতে বলা হয়, এটা ফ্যাসিভ ফর্মে আছে। তো ইংরেজি সারা পৃথিবীতে বলা হয়, তো আমরা জানি ফ্যাসিভ ফর্মে থাকলে বিভার্ব হয়। তো বিভার্ব তো এখানে যেমন হ্যাজ আছে, আবার ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তো হ্যাজ স্পোকেন। তো প্রথম কথা হচ্ছে যে ইংরেজি বলা হয়, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের কথা, তাহলে হ্যাজ হইলেও তো প্রেজেন্ট টেন্স হয়। এখানে কিন্তু স্পিক্স কথাটা হবে না, কারণ ফ্যাসিভে স্পিক্স আছে, আবার ইজ স্পিকিং হবে না, এটা এই দুইটা ইনকারেক্ট। তাহলে কারেক্ট কোনটা হবে? ইজ স্পোকেন, এটা কারেক্ট হবে। ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ওকে, দেন পরের প্রশ্ন, পরের প্রশ্নটা এখানে আছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। তো এখন দেখেন কারেকশন থেকে প্রশ্ন আসে, তো সকল গ্রামাটিক্যাল আইটেমগুলো আগে শিখে ফেলবেন, তারপর কারেকশনে যাবেন, কারণ কারেকশন শিখতে গেলে আপনাকে গ্রামাটিক্যাল সকল আইটেমগুলো শিখতে হবে আগে। তো আমরা একটু জেনে নিই কোনটা কারেক্ট। হি ডাজ নট নো হাউ টু সুইম। তো নন অফ দিস অ্যাবোভ, তো আগে এরপরে এটা দেখে নিই, হি ডাজ নট নো। এখানে ডাজ নট হয়, হি থার্ড পারসন, সো থার্ড পারসনের সাথে ডাজ হয়, ডু নট না, সো এটা ইনকারেক্ট, ঠিক আছে? তারপরে দেখেন হি ডাজ নট নো টু সুইম। আমরা জানি যে সাঁতার জানা, সাঁতার কাটতে জানা, এটার সাথে হাউ কথাটা হয়, সেক্ষেত্রে এটাও ইনকারেক্ট। তাহলে এই দুইটা ইনকারেক্ট হয়, যেহেতু ইনকারেক্ট হয়, নন অফ দিস অ্যাবোভ এটাও ইনকারেক্ট। তো হাউ, হি ডাজ নট নো হাউ টু সুইম, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর অফ দ্য 4 বুকস, এখানে 4টা বইয়ের কথা বলা হয়েছে। 4টা বইয়ের মধ্যে দ্য রেড ওয়ান ইজ দ্য। তো আমরা জানি যে দির পরে কি হয়, এখানে দির পরে ব্ল্যাঙ্কস আছে, তো দির পরে সুপারলেটিভ ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা? মোর, চিপার, এটা তো কম্পারেটিভ। আবার এখানে শুধু চিপার, এটাও কম্পারেটিভ। চিপ, এটা প্রেজেন্ট, এটা পজিটিভ। তো আমাদের লিখতে হবে চিপেস্ট, চিপেস্টটা হবে কারেক্ট, কেন চিপ, চিপার, চিপেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তারপর হার্ডলি গো আউট আফটার ডাস্ক, দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন ইজ। এখানে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, আমি গুদুলির পরে হাঁটতে যাই। তো এখানে প্রশ্ন হচ্ছে হার্ডলি কথাটা কিন্তু ব্যবহার করেছে, আমি কদাচিৎ সন্ধ্যার পরে হাঁটতে যাই। এখানে যদিও ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা, কিন্তু এখানে ডাস্ক সন্ধ্যা অর্থ ধরে নিয়েছে, ঠিক আছে? গুদুলি সন্ধ্যায় আমি ঘুরতে যাই। এখন কারেক্ট কোনটা হবে? তাহলে আমি সন্ধ্যার পরে ঘুরতে যাই, তো এখানে পরের কথা আফটার ডাস্ক, হয়তো অনেকের চিন্তা হতে পারে যেহেতু বলছে আফটার ডাস্ক সন্ধ্যার পরে, তো না, এটা এখানে কারেক্ট হচ্ছে না। আমি সন্ধ্যার পরে না, এটা অ্যাকচুয়ালি হবে আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই, ঠিক আছে? কদাচিৎ কথাটা এখানে আছে, প্রথম সেন্টেন্সে কদাচিৎ কথাটা নেই, তো সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, আপনারা জানেন যে কিছু সিঙ্গুলার এবং ফ্লোরাল নাম্বার আসে, তো নাম্বারগুলো বিশেষ করে ল্যাটিন যে নাম্বারগুলো আছে সেগুলো আপনারা শিখে নিতে হবে। বিশেষ করে কিছু ওয়ার্ড আছে, ফর্মুলা, ডাটা, এ ধরনের কিছু ওয়ার্ড আছে, এগুলো আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। যে অক্স, মানে ব্যতিক্রম টাইপের কিছু নাম্বার আছে। তো এখানে ড্যাটাম আছে, ডাটা আছে, ডাটাজ আছে। তো ডাটাজ তো ডাটার বহুবচন ডাটাজ, এটা ভুল। ডাটা এটা অলরেডি ভুলের মধ্যে আছে, নন মানে কোনোটাই না। তো এখানে হবে ড্যাটাম, ডাটার বহুবচন হচ্ছে ড্যাটাম, ঠিক আছে? তারপর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অভিস, অভিসটা কি? তো আমরা জানি যে অভিস শব্দের অর্থ হচ্ছে মোটা, হ্যাঁ, অভিস শব্দের অর্থ হচ্ছে মোটা। এখন প্রশ্ন হচ্ছে যে টার্ডি, টার্ডি হচ্ছে চিকন, তারপরে অবনক্সিয়াস এটা হচ্ছে বিশ্রী, বেরি ফ্যাট মানে অনেক মোটা, আগলি মানে কুৎসিত। তাহলে আপনি ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে।
তো এখানে অবিস মানে হচ্ছে ভেরি ফ্যাট, অনেক মোটা। তারপরে যেটা আছে অপোজিট ওয়ার্ড অফ দ্য ডিলিট। তো ডিলিট দেখেন অনেক সময় অপোজিট ওয়ার্ড বলছে, ডিলিটের বিপরীত শব্দ কি? অপোজিট ওয়ার্ড কখনো কখনো থাকবে, ধরেন অপোজিট যেটা অ্যান্টোনিমস সেটা, ঠিক আছে। তারপরে নেক্সট মিনিং, অপোজ মিনিং বিভিন্ন নামে হতে পারে, সেটা সবসময় যে অ্যান্টোনিমস আসবে, অ্যান্টোনিমস না নামটা আসবে এমন না। কখনো কখনো অপোজিট, কখনো অ্যান্টোনিম, কখনো নেক্সট মিনিং বা বিভিন্ন নামে আসতে পারে। যাই হোক, ডিলিট শব্দের বিপরীত শব্দ হচ্ছে, ডিলিট মানে ডিলেট করা, আর এখানে ডিলে মানে হচ্ছে দেরি করা, ট্র্যাপ মানে ফাঁদে আটকে পড়া, ইনজুর মানে হচ্ছে আহত হওয়া। তো এগুলোর কোনোটাই না। ডিলেট মানে হচ্ছে ডিলেট করা, মুছে ফেলা, ইনসার্ট মানে হচ্ছে খোঁজা। সো এটা কারেক্ট অ্যান্সার হবে খোঁজা। দেন এখানে আছে রাজশাহী ইজ সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ। তো দেখেন রাজশাহী হচ্ছে একটা কান্ট্রি যেখানে সুগার উৎপাদন হয়, শুধু মানে অন্যান্য এরিয়াতেও সুগার উৎপাদন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা দিব? এখানে প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় সুগার উৎপাদন এরিয়া বাংলাদেশের, তাইলে আমরা লিখতে পারি ওয়ান অফ দ্য লার্জেস্ট। তারপর আছে দেয়ার ইজ মিল্ক ইন দ্য গ্লাস। এখন দেখেন মিল্ক হচ্ছে ম্যাটারিয়াল নাউন, এই ম্যাটারিয়াল নাউন তো আনকাউন্টেবল, তো সেক্ষেত্রে কি লিখবেন? যে মাছ মিল্ক, মাছ ওয়াটার হয়, কারণ পানি অনেক বেশি, সেক্ষেত্রে মাছ ওয়াটার, কিন্তু মাছ মিল্ক হয় না, কারণ মিল্ক হচ্ছে লিমিটেড। একটা গরু নিশ্চয় 300 বা 500 মণ দুধ দেয় না, সেক্ষেত্রে মাছ কথাটা আমরা ব্যবহার করব না। স্মল তো প্রশ্নেই আসে না, কারণ আনকাউন্টেবলের সাথে এখানে স্মল কেন আসবে? এ বিগ অ্যামাউন্ট, তো এটা তো বললাম বিগ অ্যামাউন্টও হবে না, তাহলে এ লিটল মিল্ক। ওকে, এরপরে আছে চোজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিংটা কারেক্ট করার জন্য আপনাকে অবশ্যই বিগত সালের স্পেলিংগুলো দেখতে হবে, আর পাশাপাশি কনফিউজিং কিছু স্পেলিং আছে, আপনি যখন গুগলে সার্চ দিবেন যে কনফিউজিং স্পেলিং ইন ইংলিশ গ্রামার, তখন আপনি অনেকগুলো আপনার 200, 300 বা 500টা স্পেলিং পাবেন, ওইগুলো কারেক্ট করে নিলেই আপনার স্পেলিং আর সমস্যা হবে না। তো এখানে বলছে কোনটা কারেক্ট, তো রিসিভ, আমাদের RECEIBE, রিসিভ, ওই বিলিভের মতো, ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট নাউন কি? তো এখন এই নাউন ফরমেশন বা বিভিন্ন পার্টস অফ স্পিচ ফরমেশন করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনাকে অবশ্যই সাফিক্স প্রিফিক্স শিখতে হবে। তো আমরা জানি যে নাউন করার জন্য শব্দের শেষে ম্যান্ট যোগ হয়, শব্দের শেষে হুড যোগ হয়, তারপরে নেস যোগ হয়, শব্দের শেষে আর যোগ হয়, শব্দের শেষে আর যোগ হয়, শব্দের শেষে TH যোগ হয়, শব্দের শেষে ই যোগ হয়, শব্দের শেষে ANCE যোগ হয়, শব্দের শেষে ওয়াই যোগ হয়, শব্দের শেষে ITY যোগ হয়। তারপরে এভাবে অনেকগুলো শব্দ, বিশেষ করে তাহলে আমরা কি করব? ম্যান্ট, হুড, ডম আছে, ডম যোগ হয়। এভাবে আপনাকে জেনে নিতে হবে যে কোন কোন সাফিক্স দিয়ে নাউন গঠন করে। এক্ষেত্রে ফার্স্ট অফ স্পিচ চেনার জন্য আপনাকে অবশ্যই সাফিক্স প্রিফিক্সের উপর জোর দিতে হবে। তাহলে অ্যাকসেপ্ট শব্দটা ভার্বে আছে, এটা নাউন হবে অ্যাকসেপ্টেন্স। ওকে, তো এই ছিল আজকে প্রাইমারি প্রশ্ন সলিউশনে। আশা করি আগামীকাল আবারও আরেকটা প্রশ্ন নিয়ে হাজির হব, আরেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাইকে সাথে পাবো। তো ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন to get new notification lesson. Thank you so much for watching my channel.